পুলিশ কর্মী সহযোগী পুলিশ কর্মীর পরিবারের আশা আকাঙ্ক্ষার প্রতি রাজ্য সরকার কর্তৃক গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর একঝাঁক দক্ষ কর্মকর্তা যাদের দিকে পশ্চিমবঙ্গ পুলিশের এবং কলকাতা পুলিশের সহযোগী পুলিশ কর্মীদের আশা আকাঙ্ক্ষা রয়েছে। অপপ্রচার সমস্ত বিভেদ সৃষ্টি করার কথা আজকে পরাভূত হয়েছে। এই ওয়েলফেয়ার কমিটি অনেকটাই আক্রান্ত হয়েছে। এমন আমি রাজনৈতিক নেতাদের দেখেছি টিভির সামনে এলে আগে শান্তনুবাবুর নিন্দা করতে হবে, আগে ওয়েলফেয়ার কমিটিটাকে তুলে দেওয়ার কথা বলতে হবে, আগে বিজিতা সোলাউতের সাধ্য করতে হবে, আগে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির বদনাম করতে হবে। না করে তারা একটুকু জল পর্যন্ত গ্রহণ করতেন না। তাদের জবাব পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এই পরিস্থিতিতে শান্তনুবাবুর নির্দেশে আজকের এই সভা কিন্তু হচ্ছে। এই সভাটা আপনারা আমাদের দেখতে পাচ্ছেন। শান্তনুবাবুকে, কলকাতা পুলিশের নেতৃবৃন্দকে, বেঙ্গল পুলিশের নেতৃবৃন্দকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনাদের সকলের অলক্ষ্যে যার আশীর্বাদ রয়েছে সেই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশীর্বাদ রয়েছে। প্রত্যেকটা মিনিটে মিনিটে এখানকার খবর শান্তনুবাবুর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আমাদের জন্মদাত্রীর কাছে পৌঁছাচ্ছে। তা আপনারা আজকে কেন এসছেন? সভাটার নাম সমন্বয় সভা। তাদের মধ্যে সমন্বয়। আপনারা কি শুধু মনে করেন যে কলকাতা পুলিশের সঙ্গে বেঙ্গল পুলিশের সমন্বয়? না, কলকাতা পুলিশের সঙ্গে বেঙ্গল পুলিশের যেমন সমন্বয় দরকার, যে সমন্বয় কাজের মাধ্যমে প্রায় গত 4 বছর ধরে একটু একটু করে তৈরি হয়েছে। কিন্তু তাও আমি মনে করি, আমি সাংগঠনিক দৃষ্টি থেকে মনে করি যে আমাদের সমন্বয় অনেক বাড়ানো দরকার। আমি 2-4টে সাংগঠনিক কথা আমার জেলা কমিটিগুলোকে বলবো। 2-4টে কথা আমাদের কলকাতা পুলিশের যে কর্মকর্তারা 38টা ইউনিট থেকে এসছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো। আপনারা জানেন, যারা জেলা কমিটিতে আছেন, ইউনিট কমিটিতে আছেন, আজকে এই যে আমরা এত কিছু করেছি, এরপরে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে, এত আলো, এত উদ্দীপনা, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে, পুরুলিয়া থেকে সারা রাত জার্নি করে আপনারা এসছেন। কি জন্য এসছেন? আমরা সংগঠন করি। কিন্তু এই 4 বছরে আমাদের জেলার নেতাদেরকে ভাবতে হবে যে সংগঠন আমরা কতটা গ্রাসরুটে পৌঁছাতে পেরেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, আমরা এখনো এই ওয়েলফেয়ার কমিটিকে সকলের কাছে কিন্তু পৌঁছে দিতে পারিনি। যারা আমাদের খুব কাছাকাছি, যারা পুলিশ অ্যাসোসিয়েশন করতেন, যারা আমাদের ফোন নাম্বার আছে, আমরা জেলায় গেলে যারা দেখা করেন, তার বাইরে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীরা যারা থানা ফাঁড়িতে আছেন, যারা ক্যাম্পে আছেন, যারা দলঢাকায় ডিউটি করছেন, যারা কুচবিহার, আলিপুরদুয়ারে ডিউটি করছেন, যারা অযোধ্যা পাহাড়ে ডিউটি করছেন, আমরা ওয়েলফেয়ার কমিটিকে তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটা কিন্তু ব্যর্থ। আমরা যারা পুলিশের লোক, সরাসরি যারা পুলিশে কাজ করি, এই দায়িত্বটা আমাদের বেশি। কারণ আমাদের যারা সহযোগী পুলিশ কর্মী, আমাদের থেকে তাদের সমস্যা কিন্তু অনেক বেশি। যদিও 4 বছরে শান্তনুবাবুর চেষ্টায়, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আমাদের সহযোগী ভাই বোনেদের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়েছে। কিন্তু আমরা তারা
আমরা তাদেরকে সংগঠিত করতে পারিনি। এখনো আমাদের সহযোগী পুলিশ কর্মীরা স্বাভাবিকভাবে এই ওয়েলফেয়ার কমিটিকে নিতে পারেন না। এখনো তারা মনে করেন যে আমাদের সঙ্গে তাদের অনেক দূরত্ব, এটা আপনারা করতে পারেন না। আপনারা অনেক জেলায় আছেন, আমাদের এই সহযোগী ভাই বোনদের যারা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ, আপনারা কখন জানেন? যখন আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, যখন আপনারা কোনো বড় মিছিল করেন, মিটিং করেন, শান্তনুবাবুর সামনে বেশি লোক দেখাতে হবে, বিজিতটা আসছে, চেয়ারগুলো ভরাতে হবে, আপনারা সিও এসপি এসআরপির কাছে যান, আইসিদেরকে টেলিফোন করে রিকোয়েস্ট করেন, স্যার লোকগুলোকে ছাড়ুন, শান্তনুবাবু আসবেন, যদি মিটিংটা না জমে, চেয়ারগুলো যদি না ভর্তি হয়, তাহলে কিন্তু আমাদের কথা শুনতে হবে। এই পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। তাদেরকে আপনারা চেয়ার ধরানোর জন্য আনেন, তাদেরকে হাততালি দেওয়ার জন্য আনেন। আমি দেখেছি আগের মুখ্যমন্ত্রীদের সময়, জ্যোতিবাবুর সময় দেখেছি, বুদ্ধবাবুর সময় দেখেছি, আমাদের এই নিচুতলার পুলিশ কর্মী, হোমগার্ড, এনভিএফদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গাড়ি ভর্তি করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে আসা হতো চেয়ারগুলো ভর্তি করার জন্য, মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলে হাততালি দেওয়ার জন্য। সেই দিন নেই। রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যের সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি পরিবর্তন হয়েছে। আপনাদেরকে কিন্তু মানুষের কাছে যেতে হবে। বারবার জেলা কমিটিগুলোকে বলি, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলা কমিটিতে ওয়েলফেয়ার কমিটির মিটিং করতে গেলে মহিলা প্রতিনিধিকে ডাকতে হবে, হোমগার্ডের প্রতিনিধিকে ডাকতে হবে, এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশের প্রতিনিধিদের ডাকতে হবে, কন্ট্রাক্টরদের ডাকতে হবে, কর্মবন্ধুদের ডাকতে হবে। এদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কথা আজকের দিনে ভাবার উপায় নেই। তাদের কাছে আপনাদের যেতে হবে। আজ কয়েক মাস ধরে বলছি, প্রত্যেকটা থানাতে আপনাদের সিভিক ভলেন্টিয়ারদের কমিটি করতে হবে। প্রত্যেকটা জেলা কমিটি, এনভিএফ, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, মহিলা পুলিশ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, জেলা কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে, গঠন করতে হবে। আপনারা অ্যাভয়েড করেন। আপনারা মনে করেন যত বেশি লোক আসবে তত বেশি আপনার সমস্যা আসবে, তত বেশি আপনার কাজ আসবে, তত আপনি নিজে আনন্দে থাকতে পারবেন না, নিজের পরিবারকে দেখতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ডেডিকেশন চাই। এই পবিত্র ওয়েলফেয়ার কমিটির চেয়ারে যদি বসতে হয়, নিজেকে যদি ওয়েলফেয়ার কমিটি সৈনিক হিসাবে প্রমাণ দিতে হয়, তাহলে আপনাদেরকে ডেডিকেশন আনতে হবে, আপনাদের ত্যাগী হতে হবে, আপনাদের কাজ করতে হবে। আরাম আর ওয়েলফেয়ার কমিটি একসঙ্গে হতে পারে না। অর্থ আর ওয়েলফেয়ার কমিটি, দুর্নীতি আর ওয়েলফেয়ার কমিটি একসঙ্গে হতে পারে না। গত 4 বছর ধরে যে লড়াই চলছে আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন, রাজ্য সরকার চাইছেন, এক শ্রেণীর মানুষ যারা আগের সরকারের সময়ে আমাদের অনেক ক্ষতি করেছে, যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছিল, তারা এই ওয়েলফেয়ার কমিটিকে দুর্বল করতে চাইছে। আপনার সঙ্গে আমার, তার সঙ্গে তার বিরোধ বাজিয়ে দিয়ে একটা সৃষ্টি করছে। গত বছর পুজোর সময় দেখেছেন, রাজ্য সরকার অর্ডার করেছেন সমস্ত সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এরা 5,300 টাকা বোনাস পাবে। অথচ জেলাগুলো দিল না, 3,000 টাকা দিল, 2,000 টাকা দিল। সেই লড়াই করতে হলো। অসুস্থ শরীরে শান্তনুবাবুকে গিয়ে অসুস্থ মুখ্যমন্ত্রীর কাছ থেকে অর্ডার করিয়ে টুইট করে আপনাদেরকে লড়াই করতে হলো, দিয়ে আপনারা বোনাস পেলেন। এবছর দেখুন, রাজ্য সরকার বোনাস ঘোষণা করেছেন 6,000 টাকা। গত বছর সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সবাই 5,300 টাকা পেয়েছে। 5,300 ঘোষণা ছিল, সবাই 5,300 পেয়েছে। এবারে 6,000 ঘোষণা হয়েছে, তাহলে সবাই 6,000 পাবে। কিন্তু কিছু জেলা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ
নিচু তলার কর্মীদেরকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য, ওয়েলফেয়ার কমিটিকে খারাপ করার জন্য, ওয়েলফেয়ার কমিটিকে চাপে ফেলার জন্য, শান্তনুবাবু, বিজিতা স্বরূপ, রুহুল আমিন এই কমিটিকে অসম্মান করার জন্য মাত্র 3,000 টাকা দিয়েছেন, 5,300 টাকা। আবার বহু জেলা 6,000 টাকা দিয়েছেন। কালকে শান্তনুবাবুকে বলছিলাম, সন্ধ্যের সময় উনি চমকে উঠেছেন, কেন এটা হবে? বিজিতা আমাকে লিস্ট দেন, কেন এটা হবে? গত বছর আমরা অনেক লড়াই করে এটা করেছি, আবার এবছর কেন হলো? এই পরিস্থিতির মধ্যে কিন্তু চলছে। এক শ্রেণীর মানুষ এটা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সরকারের প্রতি আপনাদের আমাদের খারাপ ধারণা যাতে হয় তার চক্রান্ত চলছে। 2011 সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর এদেরকে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দিতে হবে। পুলিশ কর্মী, পুলিশ পরিবারগুলো আনন্দিত হয়েছিল। পোস্টিং হয়েছিল কয়েকশো লোকে, তাদের পরিবারগুলো বেঁচে গেছিল। আজকে দেখুন আবার নতুন করে কিন্তু শুরু হয়েছে পুলিশ কর্মীদেরকে বিভ্রান্ত করা। আমি সারের নলেজে দিয়েছি, গতকাল হঠাৎ করে একটা মেসেজ হয়েছে যে বিভিন্ন র্যাঙ্কের লোকেরা যারা প্রমোশন নেবে তাদেরকে আগে উঁচি লেখা দিতে হবে 5টা জেলা। একটা বাঁকুড়া জেলার লোক, তাকে 5টা যদি অপশন দিতে হয়, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই ভাবুন তো রাজ্যের মুখ্যমন্ত্রীর অর্ডার, সরকারের অর্ডার, হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দিতে হবে। শান্তনুবাবু বলছেন, আমরা বলছি হোম ডিস্ট্রিক্টে যদি ভ্যাকেন্সি না থাকে নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে পোস্টিং দিতে হবে। কি রকম চক্রান্ত দেখুন। সুন্দরবনের একটা কনস্টেবল এসআই হচ্ছে, তাকে জঙ্গিপুর পাঠাচ্ছে, যাবে যদি সুন্দরবনে ভ্যাকেন্সি না থাকে। জঙ্গিপুরের কনস্টেবল ভ্যাকেন্সি পেয়ে এসআই হচ্ছে, তাকে সুন্দরবন পাঠাচ্ছে। ভাবতে পারেন? তাহলে জঙ্গিপুরেরটাকে জঙ্গিপুরে, সুন্দরবনেরটাকে সুন্দরবনে দিলে সরকারের 1টা টাকাও কিন্তু বেশি খরচ হবে। ওই কর্মীরা কোয়ার্টার দাবি করবে না, বেশি ডিউটি করতে পারবে। 7 দিন ডিউটি করে 3 ঘন্টার জন্য একবার বাড়ি যেতে পারবে। গত 37 বছর ধরে একটা কথা বলে চলছি, একটা মাত্র পোস্টিং একটা পুলিশ কর্মীর পরিবারকে শেষ করে দিতে পারে, আর একটা মাত্র সঠিক পোস্টিং একটা পুলিশ পরিবারকে গড়ে তুলতে পারে, যার জন্য সরকারের 1টা টাকাও খরচ হবে না। আমি স্যারকে কাল বলেছিলাম যে সুন্দরবন থেকে যদি বাঁধা পাঠানো হয়, আমার পরিবারটা সুন্দরবনের কাকদ্বীপে আছে, প্রশাসন আমাকে বাঁধা পাঠাবে, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কোয়ার্টার পাবো তো? আমাকে কোয়ার্টার দেওয়া হবে তো? আমার ছেলে মেয়েকে নিয়ে যাব, মালদা স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে তো? আজ সকালে, কাল রাত্রে স্যারের কাছে অনেক রাত্রে পারমিশন নিয়ে 8টা 15-র সময় প্রতিবাদ করে ডিজি সাহেবকে চিঠি দিয়েছি। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা 2-3টে অপশন দিবেন, হয় যেখানে পোস্টিং আছেন, না হয় হোম ডিস্ট্রিক্ট। এই দুটো কোনোটাতে যদি ভ্যাকেন্সি না থাকে সব থেকে নিয়ারেস্ট ডিস্ট্রিক্টের অপশন দেবেন। এর বাইরেটা শান্তনুবাবুর নেতৃত্বে আমরা প্রত্যেকে কিন্তু বুঝে নেব। এরকম অনেক আছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শান্তনুবাবুকে অনুরোধ করব, আপনার ডাকে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি থেকে লোক এসছে, জলঢাকা থেকে লোক এসছে। 30 তারিখ বেরিয়ে এখানে আজকে মিটিং অ্যাটেন্ড করেছে, 4 দিনের সফর। আপনি সব সঠিক সন্দেশ দেন। আপনার নেতৃত্বে সমস্ত কলকাতা পুলিশ, সমস্ত বেঙ্গল পুলিশ,
সমস্ত সহযোগী পুলিশ কর্মীরা সংঘবদ্ধ। আজকে সবাই সংঘবদ্ধ। সরকার প্রমোশনের মন্ডা বইয়ে দিচ্ছেন, অথচ এক শ্রেণীর লোক এত সরকারের ভালো ভালো কাজগুলোকে গালিমালিপ্ত করার চেষ্টা করছে। পিডিতে দেখছি লোক কমানো হবে, 3টে সাব ইন্সপেক্টরকে পিডি থেকে ডেপুটেশন ক্যান্সেল করে জেলায় পাঠানো হলো। ভালো কথা, জেলায় আমাদের লোক কম আছে, সাব ইন্সপেক্টরের দরকার আছে। পিডিতে লোক কমুক, জেলায় গিয়ে বাড়ুক। তারা চলে গেল জেলায়, তারপরে 3-6টা সাব ইন্সপেক্টর পিডিতে জয়েন করলো। এর মধ্যে কি রহস্য আছে আমি সে দায়িত্ব শান্তনুবাবুকে দিলে আমি অনুরোধ করলাম। নমস্কার। আমাদের সকলকেই উদ্দীপ্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় কনভেনর শ্রী বিশ্বজিৎ মহাশয়, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এবং আজকে একটি গান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্বরচিত একটি গানের কথা